আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কলিজার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো গাইস, আমি ভালো নেই, আমি খুব কষ্টে আছি। আমি আপনাদের কাছে আসলাম, আপনাদের কাছে আমার একটা বিচার রইল। আপনারা বিচার করবেন, আপনারা দেখবো আজকে আপনাদের কেমন বিবেক, কেমন বিচার আপনাদের কাছে আসলাম। দেখি, আজকে 2 মাস যাবত আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি। আমি খালি ছাড়তে থাকি, আমি খেয়াল করতে পারি নাই। হঠাৎ করে আজকে খেয়াল করে দেখি কে যেন আমার ইউটিউব চ্যানেলকে প্রাইভেট করে রেখেছে। দেখেন, আমি বুঝতেই পারি নাই যে আমার সাথে এরকম মানুষ দুশ্মনী করবে, আমার সাথে মানুষ হিংসা করবে, আমার সাথে শত্রুতা করবে। আমি কার এমন ক্ষতি করেছি যে আমার এত বড় ক্ষতি করলো, আমার পেটে লাথি মারলো। আজকে 2টা মাস ধরে একটা ভিডিও বানাইতে কত কষ্ট। আমি কতগুলো আজকে 2 মাস যাবত আমি ভিডিও পোস্ট করি, সেই ভিডিওগুলো কেন আমি পাবো? আজকে যদি ওগুলো ডাউনলোড করে ফিরে আবার ছাড়তে যাই, তাহলে তো আমার ইউটিউব চ্যানেলও বাদ করে দেবে। তো সেই ভিডিওগুলো আমি কীভাবে পাবো? আর 2টা মাসে কত পরিশ্রম, একটা ভিডিও বানাইতে কত পরিশ্রম করা লাগে, মানুষের কত টাকা ব্যয়বহুল দূরে ঘুরে ভিডিও বানাইতে। তো ইউটিউব মামাকে ধন্যবাদ। ইউটিউব মামা আমাকে অনেক হেল্প করেছিল। আমি নতুন অবস্থায় আমি অনেক হেল্প পেয়েছি ইউটিউব মামার কাছে, এবং যারা আমাকে সাপোর্ট করেছেন আমি অত্যন্ত তাদের প্রতি খুশি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমাকে সাপোর্ট করেছিলেন। তো এখন আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কারো কাছে মোবাইল দিবেন না। দেখেন, আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। আজকে এইমাত্র আমি দেখলাম, তো এই ভিডিওটা বানালাম, এখনই আমি ছেড়ে দেবো। চোখে আসছি, আমি কান্না থামাই রাখতে পারতেছি না। আমার কলিজাটা ফাইটা দেবার লাগছে, আমার কলিজাটা। যদি বিলের কাইটা দেখাইতে পারতাম, আপনারা দেখতে পারতেন কত বড় একটা ক্ষতি করছে আমার। আজকে 2 মাস ধরে ভিডিও পোস্ট করি, একটা ভিডিও এই পাবলিক হয় নাই। তো দেখেন কেমন একটা দুঃখ আমার ভিতরে, কেমন কামড়া করছে। ভিতরে ঢুকে তারপর প্রাইভেট করে রাখছে। তো আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখলাম, কেউ যদি ইচ্ছা করে রাখেন, যদি ভুলে করে থাকেন, কেউ ভুলে হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে মাফ পাবেন। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন, তাহলে আল্লাহর গজব পড়বে আপনার উপর। আমি অভিশাপ দিয়ে গেলাম যে এই ক্ষেতের মধ্যে, যে দেখেন এই ক্ষেতের মধ্যে আল্লাহর গজব পড়বে আপনার উপরে। যদি কেউ ইচ্ছা করে থাকেন, যেই করে থাকেন, তা আপনার উপরে গজব পড়বে আল্লাহর। আমি অভিশাপ দিয়ে গেলাম আজকে আপনাকে, যে একটা মানুষ স্কুলে পড়ালেখা করে, বৃত্তি পরীক্ষা দেবো, প্রাইমারি স্কুল, হাই স্কুলে, যে প্রতিযোগিতা করে, যে আমি অমুকের আগে যাব, অমুকের থেকে ভালো কিছু করে দেখাবো। তো এরকম একটা কিছু করে, বা এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, যে আমিও ভালো কিছু করব, অমুকের থেকেও ভালো কিছু করব। আজকে আমি ছোটো দেখে সে আমাকে আমার দিকে ফিরে তাকায় না, আজকে আমার ভিডিও কমেন্টস করে না, লাইক করে না, বা আমার সাথে কথা বলে না, বা আমিও কিছু ভালো করব, সে যাতে আমার কাছে আসে, এরকম একটা কিছু করতে পারে মানুষ। কিন্তু হিংসা করা তো বলো না, যা অমুকের চাইতো ভালো কিছু করবো, দেখে অমুকের চাইতে আগে যাবো, এরকম করতে পারে, কিন্তু কারো ক্ষতি করে না। তো আপনি যেই হন, আমার ক্ষতিটা করেছেন, আপনার উপর আল্লাহর গজব পড়বে। আমি অভিশাপ দিয়ে গেলাম। আজকে 2টা মাস যাবত আমি ভিডিও পোস্ট করে, একটা ভিডিও আমার পাবলিক হয় নাই। তো আমার ভাই ও বোনেরা, আপনারা যারা আছেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। সকলেই আমার এই ভিডিওটা, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন অন্তর থেকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন, এবং লাইক কমেন্টস তো করবেনই, 100% করবেন যদি আমাকে ভালোবেসে থাকেন। আর যদি আমি কমেন্টস না পাই, কোনো লাইক না পাই, তাহলে আমি বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন না, আর যদি কমেন্টস পাই, তাহলে আমি ভাববো যে আমার বন্ধুরা আমাকে ভালোবাসে। আমি যতটুকু ভালোবাসে, আমার চাইতেও বেশি ভালোবাসে আমার বন্ধুরা আমাকে। আসসালামু আলাইকুম।